নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। মাসিক রাশিফল বলছে ফেব্রুয়ারি মাস 2025 অর্থাৎ বছরের দ্বিতীয় মাস। এই মাসে অনেকগুলো গ্রহই তার ট্রানজিট হবে। কোনো গ্রহ তার বক্রী অবস্থাতে মার্গী হবে, কোনো গ্রহ তার বক্রী অবস্থাতেই ঘরটা ট্রানজিট করবে। আবার কোনো গ্রহ তার পিতা পুত্র সংযুক্তি হবে, তার ক্ষেত্রে আবার কিছুটা পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। আবার কোনো গ্রহ লাক্সারিয়াস কোনো গ্রহ সেটা আবার রাহুর সাথে গিয়ে যুতি তৈরি হবে। এই সিচুয়েশনে এই মাসটা 12 রাশি কেমন যাবে, এর সাথে সাথে অবশ্যই আমার এই মাসিক রাশিফলের সাথে বার্ষিক রাশিফলটা অবশ্যই ফলো যদি করেন অনেকটাই কভার করতে পারবেন। যদি না আপনার সুযোগ হয় আপনি তাহলে কি করবেন, সাপ্তাহিক রাশিফলটা দেখুন, তার সাথে দৈনন্দিন রাশিফলটা দেখুন এবং প্রত্যেকটা গ্রহ ট্রানজিট ইন্ডিভিজুয়াল ট্রানজিট ডিসকাশন করি। আপনার যখন রাশি পরিবর্তন তখন করি, যখন নক্ষত্র পরিবর্তন তখন করি, যখন বক্রী থেকে মার্গী হচ্ছে তখন করছি, যখন উচ্চস্থ থেকে নিচস্থ, নিচস্থ থেকে উচ্চস্থ, যখন সমস্ত ডিসকাশন আমি কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা গ্রহের উপরে আমি বিশ্লেষণটা করি। অলরেডি যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু প্রত্যেকেই ব্যাপারটা জানেন। যারা নতুন দেখছেন তাদেরকেও বলছি অবশ্যই আমার সাথে জুড়ে থাকুন, আমার চ্যানেলের সাথে। আমার চ্যানেল হচ্ছে দিগদর্শন এবং দিগদর্শন নামে আমার একাধিক চ্যানেল রয়েছে। যদি আপনি দিগদর্শন লিখবেন আমার পরপর চ্যানেলগুলো আমার চলে আসবে। এই লিখলে আমার সেখানে সাপ্তাহিক রাশিফল বলুন, দৈনিক রাশিফল বলুন, মাসিক রাশিফল বলুন, গ্রহ রাশির ট্রানজিট বলুন, উপাচার বলুন, সর্ষে যেমনি নানা রকম উপাচার দিয়েছি 2025 কোন কোন রাশি কোন কোন উপাচার করে প্রত্যেকটা প্রোগ্রাম আপনাদের আমি প্রেজেন্ট করেছি। আর যদি আপনাদের একান্তই যোগাযোগ আমার সাথে করতে হয়, যারা অনেকেই ভাবছেন দাদার সাথে কিভাবে যোগাযোগ করব, অনলাইনে বলুন আর অফলাইনে বলুন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আমার বুকিং নাম্বারটা আপনাকে লিখে রাখতে হবে। আপনি একটা কাজ করবেন, যেদিন আসার প্ল্যান করবেন তার দুদিন আগে আপনি বুকিংটা করে নেবেন, বা অনলাইনে যদি দেশের যে কোনো প্রান্তে আপনি অনলাইনে সুযোগটা নিতেই পারেন, বা আদার স্টেট থেকে যারা অনেক সময় আমার সাথে অনলাইনে কনসালটেন্সি নিচ্ছেন তারাও কিন্তু 2-4 দিন আগে থেকে নামটা লিখিয়ে বা আপনি অনলাইনে প্রেজেন্টেশনটা কিভাবে করবেন, বা আপনার মনে করেন ডেট অফ বার্থটা নেই, আপনি হাতটা দেখাতে পারেন। কারণ হাতটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পরিচয় যে আমি হস্তরেখাবিদ। কেন বলছি, আপনার ডেট অফ বার্থ নেই, আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হাতটা ভালো মতো যে ছবি তুলে পাঠাতে পারেন, হাতে পুঙ্খানুপুঙ্খ বিচার। আর যে চেম্বারে এসে দেখাতে এত কোনো কথাই হয় না, কারণ হাত হচ্ছে আমাদের মনের আয়না। সেখানে হাতটা দেখান আপনার, তারপর আরো কিছু বিশ্লেষণ আছে, ফেস ট্রিট করে বিচার আছে, সংখ্যাতত্ত্বের বিচারে যারা আমার সংখ্যাতত্ত্বের প্রোগ্রামগুলো দেখেন সেগুলো 1-9 বিচার আছে, যেটা এটা মঙ্গলের বছর। সুতরাং প্রত্যেকটার উপরে কিন্তু একটা বিচার হয়, কারণ অ্যাস্ট্রোলজিতে মানে হাজার একটা সিস্টেম আছে অ্যাস্ট্রোলজি বিচার করার। সবসময় আপনার ডেট অফ বার্থ জানতে হবে সেটাও কিন্তু আপনার কোনো বিচার্য বিষয় নয়। যাই হোক, চলুন তাহলে জেনে নিই। আর তার আগে বুকিংটা অবশ্যই একটু নোট করে নিন, যেটা আমার একদম ডেস্কে রয়েছে 8910973325, আর একটা হচ্ছে 9433960106। চলুন তাহলে আজকে আপনার রাশিটা কি, সারাটা মাস কি বলছে চলুন তাহলে জেনে নিই। সিংহ রাশি। সিংহ রাশি আপনার রাশির অধিপতি এই মুহূর্তে মকরে বসে আছে বুধের সাথে জুতি তৈরি করে। এইটাই 12 তারিখে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি এই সূর্যদেব আপনার রাশির অধিপতি চলে যাবে আপনার কুম্ভ রাশিতে, শনির সাথে জুতি তৈরি করবে। সঙ্গে সেখানে মানে নেগেটিভ একটা সিচুয়েশন বা নেগেটিভ একটা যোগ তৈরি হচ্ছে, সূর্য শনি মানে পিতা পুত্রের এই যে কম বেশি আমরা যারা অ্যাস্ট্রোনমি ঘাটায় প্রত্যেকেই আমরা জানি। সুতরাং আপনার কিন্তু এটা একটু আপনার সচেতন থাকতে হবে, বিবাহিত লাইফে বলুন আদার্স লাইফে একটু সচেতন থাকতে হবে। এবং আপনার সেকেন্ড হাউসে কেতু মহারাজ রয়েছে, আপনাকে কিন্তু আর্থিক জায়গাটা অনেক বেশি ডেভেলপ করাবে এই কেতু মহারাজ। এবং ষষ্ঠে সূর্য আর বুধ যেহেতু রয়েছে ষষ্ঠে, আপনার কিন্তু বসের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন। কিন্তু এই সূর্য যখন সপ্তম হাউসে চলে যাবে অর্থাৎ শনির সাথে জুতি তৈরি করবে, তখন কিন্তু আপনার ফ্যামিলি লাইফে বা পার্টনারের সাথে সম্পর্ক কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন হয়ে চলতে হবে, বা ব্যবসায় যারা অনেকটা ডিস্টার্ব হতে পারে। অষ্টমী শুক্ররাও লজ্জিত দোষ তৈরি করছে এবং বৃহস্পতি 4 তারিখের পর বৃষরাশিতে মার্গী হবে এবং 10th হাউসে, এটা কিন্তু 10th হাউসে কিন্তু বৃহস্পতি মার্গী হচ্ছে। আর একাদশে মঙ্গল, অর্থাৎ একাদশে মঙ্গল কিন্তু বক্রী অবস্থা আপনাকে কিন্তু সাপোর্টটা ভালোই দেবে।
শরীর স্বাস্থ্য নিয়ে বলি, সূর্য যেহেতু ষষ্ঠে রয়েছে, বুধের সাথে জুতি তৈরি করে আপনার কিন্তু এই সময় কম্পিটিটিভ এক্সাম যদি আপনি দেন সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন। সিংহ রাশির লোকেরা যারা কম্পিটিটিভ এক্সাম দীর্ঘদিন দিচ্ছেন, এই সময় যদি আপনার সেরকম সিচুয়েশন থাকে 1 তারিখ থেকে 12 তারিখের মধ্যে, তাহলে কিন্তু আপনি সেখানে সাকসেস বা কম্পিটিটিভ এক্সাম কোনো রেজাল্ট যদি বেরোয় সেখানে কিন্তু আপনার সাকসেস বা গুড নিউজ আপনি কিন্তু পাবেন। অর্থাৎ 1 থেকে 11 তারিখ পর্যন্ত আপনার কিন্তু হেলথের জায়গাটা নর্মাল থাকবে এবং কিন্তু হালকা অস্থিরতার মধ্যে কাটবে। বাবা মার সাথে কোনো কারণে মতভেদ হতে পারে, ইএনটির প্রবলেম, আপনার কোনো দেখা গেল কোনো প্রেশারটা হয়তো মাঝে মাঝে ফ্র্যাকচার আপনার হতে পারে, কিন্তু খুব একটা আহামরি কিছু হবে না। কিন্তু প্রফেশন নিয়ে আপনি কিন্তু গুড নিউজ পাবেন, কেননা ষষ্ঠ ঘরটা আমাদের প্রফেশনটা দেখে, আমাদের চাকরি যারা কম্পিটিটিভ এক্সামটা দেখে। বসের সাথে আপনি যত সম্পর্ক ভালো হয়, বসের সহযোগিতা পাবেন, ব্যাংকের থেকে সাপোর্ট পাবেন এবং সরকারি সাপোর্ট পাবেন, বাবা মার হেল্প পাবেন। ঘরে যদি কোনো মানে কি বলবো বয়স্ক লোক থাকে তাদের থেকে আপনি সাপোর্ট পাবেন। কিন্তু 12 তারিখের পরে যখন সূর্য যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব, বিশেষ করে মাথাটা ঘুরে মাথা যন্ত্রণা বাড়বে, স্পন্ডিলাইটিসের যন্ত্রণা বাড়বে এবং আপনার কিন্তু সুগার প্রেশার এগুলো কিন্তু আপনার বেড়ে যাবে, থাইরয়েডের প্রবলেম আসবে এবং আপনার কিন্তু এই সময় ডক্টর হসপিটালে যেতে হতে পারে এবং শারীরিক মানসিক চাপগুলো কিন্তু আপনার চলে আসবে। আর্থিক জায়গাটা বলি, আপনার সেকেন্ড হাউস যেহেতু কেতু মহারাজ বসে আছে, আপনার কিন্তু এই সময় পুরনো কোনো ডিল কনফার্ম হবে বা যে আপনার মনে কোনো আপনার প্রজেক্ট চলছে সেটা আবার রিকন্টিনিউ হবে, অর্থাৎ সেটা শেষ হয়ে যাবে না, আপনার সাথে আবার রিনিউ হবে সেটা। অর্থাৎ আপনার আর্থিক জায়গাটা কিন্তু অনেক ভালো দেখাবে। পুরনো আটকে থাকা কাজ, পুরনো আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন, সবই কিন্তু কেতু মহারাজের জন্যই আপনার এগুলো হবে। এবং আপনার যে অর্থ আটকে ছিল তা উদ্ধার করতে হবে, হঠাৎ করে ব্যক্তির আপনি অ্যাডভাইস পাবেন, সে আপনার সাপোর্ট দেবেন, মেন্টালি সাপোর্ট দেবেন। রাস্তাঘাটে কিছু প্রাপ্তি হবে, রাস্তায় কিছু জিনিস এমন কিছু মূল্যবান দ্রব্য আপনি কুড়িয়ে পাবেন বা কোথাও পড়ে আছে সেটা আপনি পেয়ে যাবেন, মোবাইল হোক, সোনাদানা হোক, অর্থ আপনি এরকম কিছু পেয়ে যাবেন। শেয়ার থেকে লাভ হবে, মিউচুয়াল ফান্ড থেকে লাভ হবে যেগুলো আপনি অতীতে আপনি ইনভেস্ট করেছিলেন এবং আপনি এমন কিছু পাবেন আর্থিক জায়গাটা দেখা যায় আপনি এমন কিছু প্রাপ্তিযোগ আপনি যেটা আপনি এক্সপেক্টই করেন এমন কিছু প্রাপ্তিযোগ আপনার হবে। এবং ব্যাংকের যে লোন আপনি এতদিন এক্সপেক্ট করছেন, ব্যাংকের লোনটা কিন্তু আপনার স্যাংশনে ব্যাংকের থেকে লোন পাবেন, কমিশন পাবেন এবং আপনার কোনো কাউকে অর্থ ধার চেয়েছিলেন সেই জায়গাটা আপনি রিকভারি করতে, ধারটা আপনি নিতে পারবেন বা ধার যেটা নিয়েছিলেন সেই ধারও আপনি রিকভারি করতে পারেন। অর্থাৎ আর্থিক জায়গাটা কিন্তু আপনার অনেকটাই বেটার দেখা যাচ্ছে এবং চাকরিতে কোনো ডেভেলপ হয়ে চাকরিতে আপনার ইনক্রিমেন্ট হলে প্রমোশন আপনার হতে পারে। অর্থাৎ ওভারঅল কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু অনেকটাই ভালো দেখা যায় ডিউ টু কেতু মহারাজ। অন্য কোনো গ্রহ কিন্তু আপনাকে সুযোগ সুবিধা দেবে না। কেতু মহারাজ সেকেন্ড হাউসে কেতু বসে থাকার জন্য কিন্তু আপনার এই সুযোগটা আপনি পাবেন। ফ্যামিলি লাইফটা বলি, একাদশে মঙ্গল থাকার জন্য ভাই বোনের সাথে, বাবা মার সাথে, ফ্যামিলি লাইফের সাথে কিন্তু সবার সাথে সম্পর্ক অনেক ভালো থাকবে, রিলেশন ভালো হবে, কোনো জিনিস রিপেয়ার করতে খরচ হবে, কোনো জিনিস আপনার বাথরুমটা রিপেয়ার করা, কোনো ঘরের কোনো ইন্টেরিয়ার কাজ, এগুলো কিন্তু পেছনে কিন্তু আপনার খরচ কিন্তু হবে। অর্থাৎ রিপেয়ার এগুলো করতে, এগুলো বা জলের কোনো লাইন আপনি ঘরে আনলেন বা আরো নতুন করে সব কিছু মডিউলার বানালেন, সেই জন্য খরচটা, অর্থাৎ সম্পর্ক ভালো হবে বলেই খরচটাও আপনি পেছনে করবেন। সন্তানের জায়গাটা বলি, 4 ফেব্রুয়ারি দেবগুরু বৃহস্পতি মার্গী হবে এবং তার জন্য কিন্তু 4 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত সারা মাসটাই কিন্তু আপনার বিদ্যার জায়গাটা যথেষ্ট ভালো যাচ্ছে আপনার স্টুডেন্টের বা আপনার সন্তানের। সন্তান জন্য যথেষ্ট আপনি গর্বিত, সন্তান কোনো যাতে অ্যাওয়ার্ড পাবে, গিফট পাবে এবং কাজে যদি জায়গায় যে কাজ করে কাজে বড় চেঞ্জ আসবে এবং কোনো নতুন চাকরি পেতে হবে, কাজে যে প্রমোশন হবে, ইনক্রিমেন্ট হবে, নতুন কোনো অফার পেতে পারে, পদ প্রমোশন হবে এবং বসের সাথে আপনার সন্তানের যত সম্পর্ক ভালো হয়, সন্তানই কর্ম করে থাকে কোথাও। যদি আপনি নিজে স্টুডেন্ট হন, কম্পিটিটিভ এক্সাম আপনি যদি দিয়ে থাকেন সেখানে আপনি সাকসেস পাবেন, কিন্তু আপনার শরীরটা যদি ডিস্টার্ব হবে, আপনি স্টুডেন্ট হন, ইএনটির প্রবলেম হতে, আপনার হেলথ নিয়ে ডিস্টার্ব, সর্দি কাশির প্রবলেম হতে পারে, কোনো ফ্রেন্ডের সাথে, কলিগের সাথে, বাবা মার সাথে কোনো কারণে আপনি মতভেদ বা মতবিরোধে জড়িয়ে পড়তে পারেন, পেটের প্রবলেম আসতে পারে এবং আপনার রিলেশনে একটু ডিস্টার্ব হতে পারে। আপনি যখন প্রেমের রিলেশনে জড়িত সেখানে রিলেশনে জড়িত ডিস্টার্ব হতে পারে এবং আপনার
কেরিয়ার রিলেটেড জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যায়, অর্থাৎ কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন, অর্থাৎ কিছু ভালো কিছু মন্দ, নতুন কোনো চাকরি নতুন কোনো সুযোগ আপনার কিন্তু আসতে পারে। দাম্পত্য লাইফটা বলি, যেহেতু শুক্র রাহু লজ্জাদোষ তৈরি হয়ে আছে এবং সাথে চন্দ্র রাহু গ্রহণ-দোষ তৈরি হয়েছে, আপনার কিন্তু মানে পার্টনারের সাথে রিলেশনের জায়গাটা একটু ডিস্টার্ব হয়, বিশেষ করে কোনো কারণে পার্টনার মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি হতে পারে এবং পার্টনার যতটা টেনশনে থাকবে তার কেরিয়ার নিয়ে, পার্টনার তার কেরিয়ারে যতটা টেনশনে থাকবে তার ঘুমের ব্যাঘাত ঘটবে, ঘুম কমে যাবে, উত্তেজিত হবে, টেনশন বাড়বে, প্রেশারটা বেড়ে যেতে পারে এবং ডিপ্রেশনে ভুগবে, রাগ জেদটা বেড়ে যাবে আপনার পার্টনারে ও পার্টনার কোনো ডিসিশন ঠিক মতো নিতে পারবে না, তার কোনো ডিসিশন ঠিক মতো নিতে ভুল হয়ে যেতে পারে, হয়তো ভুল কোনো স্টেপ নিয়ে নিতে পারে। যদি আপনি বিবাহিত হন, আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি লাইফটা ঠিকই দেখা যাচ্ছে, কিন্তু পার্টনার টেনশন কিন্তু থাকবে, পার্টনার তার বাবা মার সাথে কোনো কারণে, পার্টনার তার বাবা মার সাথে বা আপনার বাবা মার সাথে কোনো মতভেদ বা মতবিরোধ হতে পারে এবং পার্টনারের কোনো পদহানি, পদ লস, অর্থাৎ কোনো জিনিস ডিমোশন হতে পারে বা দেখা গেলো কোনো খারাপ জায়গায় কোনো ট্রান্সফার হয়ে গেল কাজের জায়গায়, বা ব্যবসা করে ব্যবসায় কোনো অর্ডার ক্যান্সেল হয়ে গেল বা মালটা ড্যামেজ হয়ে গেল, এগুলো কিন্তু আপনার পার্টনার, অর্থাৎ অর্থ লস হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি চাকরি করে থাকেন, সূর্য বুধ ষষ্ঠ হাউসে বসে আছে, 11 তারিখ পর্যন্ত থাকবে, অর্থাৎ 12 তারিখ 11 তারিখ বা 12 তারিখ পর্যন্ত থাকবে, তখন সূর্য পরে কিন্তু 12 তারিখে সূর্য শনির সাথে যুতি তৈরি হবে, এই দুটো পার্টে কিন্তু বিচারটা হবে, অর্থাৎ 12 তারিখ অব্দি একরকম, 1 তারিখ 12 তারিখ, 12 তারিখ থেকে 28 তারিখ একরকম বিচার হবে। অর্থাৎ এই সময় কিন্তু 12 তারিখ সেলটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, ফ্রেন্ডের সাথে বা কলিগদের সাথে সম্পর্ক ভালো হবে এবং নতুন চাকরি পায়, নতুন কাজে পথ প্রমোশন হবে, আপনার গুরুত্ব হয়, কিন্তু 12 তারিখের পর থেকে কাজে যাটা অনেক বেশি সচেতন হয়ে থাকতে হবে। বসের সাথে কোনো কারণে মতভেদ, বস আপনাকে ভুল বুঝতে পারে, কাজের জায়গায় আপনার একটু লেথার্জি আসতে পারে, আপনার কোনো ইরিটেটেড আপনি হয়ে যাবেন, বসকে কোনো ভুল কথা বলে ফেলতে, এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। 12 তারিখের পর অনেক বেশি সিরিয়াস থাকবেন কাজে, ফট করে কোনো কাজ ছেড়ে দেবেন না। যদি ব্যবসা করে থাকেন, 4 তারিখ দেবগুরু বৃহস্পতি মার্গী হবে, আপনার কিন্তু সেল বেড়ে যাবে, কর্মচারী সাপোর্ট আপনি যথেষ্ট পাবেন, বড় ধরনের অর্ডার, বড় ধরনের বড় লাভ, রিনোভেশন, মেশিনারি রিপেয়ার বা নতুন কোনো মেশিন কেনা, কম্পিউটারটা হয়তো আপনার আপডেট করা বা আপগ্রেড করা, সফটওয়্যার কেনা, এগুলো কিন্তু আপনার খরচ হবে এবং আপনার কিন্তু সেলের যারা যথেষ্ট মানে ভালো থাকলো, আপনার কিন্তু খরচটাও কিন্তু হবে। সরকারি আটকে থাকা কাজগুলো কমপ্লিট হবে এবং ব্যবসাদের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। খরচ করবেন ঠিকই, কিন্তু আপনার ইনকাম অর্থাৎ আপনার পুষিয়ে যাবে, অর্থাৎ আপনার এ নিয়ে অরিধ হওয়ার কিছু না যারা ব্যবসায়ী রয়েছে। ওভারঅল এটা বললাম, অবশ্যই এটা ওভারঅল বললো, এটা 90 থেকে 95% মিলতে বাধ্য আপনার, কারণ প্রত্যেকটা গ্রহ রাশির উপর বেস করে করে আপনি বিচারটা আপনাকে প্রেজেন্ট করেছে আপনাদের কাছে। এরপর যদি দেখছেন কোনো কারণে আপনার মিলছে, অবশ্যই কারোর সাথে কনসাল্ট করবেন, আপনার কাছে হয়তো আসতে হাতটা দেখাতে হবে, ফেসটা রিড করতে হবে যদি মনে হয়। অবশ্যই যদি চার্জ আপনি অনলাইনে বলুন, অফলাইনে বলুন, দেশের যে কোনো মধ্যে যোগাযোগ করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে যেতে লোকের শেয়ার করবেন, আর এই বুকিং নাম্বার একটু লিখে রেখে দেবেন, সেই বুকিং নাম্বার আপনি ফোন করবেন। অবশ্যই আপনি চেম্বারে আসুন বা অনলাইনে প্রেডিকশন অবশ্যই দেন, অনলাইনেও সেম প্রেডিকশন আপনি পাবেন, হাতটা দেখে ফেসটা রিড করিয়ে আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনি সব রকমের সুযোগ আপনার দিয়ে পাবেন। অনেকেই প্রশ্ন করেন আপনি কটা প্রশ্নের উত্তর দেবেন এই ভিজিটে, আমি বলছি আপনার সব প্রশ্নের উত্তর দেব, এতে কোনো আমাদের কোনো বাধা ধরা নেই, 5টা বা 4টে এমন কোনো প্রশ্ন কোনো বাধা ধরা নেই। আপনি আপনার মানে যে অহেতুক প্রশ্ন না করে, এক প্রশ্ন 10 বার না করে, আপনার যেটা আপনার প্রয়োজন অবশ্যই আপনি করে আপনি জেনে নিতেই পারেন আপনার মূল্যবান ভবিষ্যৎ, আপনার সেটা রেমুনারেশনের বিনিময়। নমস্কার, ভালো থাকবেন।